শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে বিনা কোথায় বিনাব শ্যামকুণ্ড রাধাকুণ্ড ওই না গিরি গোবর্ধন রাজা বলে দেনা শ্যামকুণ্ড রাধাকুণ্ড বলে দিনা কোথায় বিনাব শ্যামকুণ্ড রাধাকুণ্ড নাকি चलो मणि वृंदावन की धाम लगे राधा राधा मिलेंगे कुंजो बिहारी मिलेंगे वंशीधारी मिलेंगे कुंजधारी मिलेंगे कुंजो बिहारी वृंदावन की धाम और राधा राधा मिलेंगे कुंजो बिहारी मिलेंगे बिहारी मिलेंगे कुंजो बिहारी मिलेंगे
কবি কোকিলগণ কবিতা স্বরূপ শাখার ওপর উপবেশন নির্বাক রাধা কৃষ্ণের লীলার গান লিখেছে। সেই পরকবিদের আগে আমি স্মরণ করি। বাহ, হরি বল হরি বল হরি বল। তাই আর মধুরা নবী মধুর শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে ভাগ্যবতী মা যশোমতী এক কোলে গোপাল আর এক কোলে বলরামকে নিয়ে ননি খাওয়াচ্ছে। ননি খাওয়াতে খাওয়াতে বলরামকে বলছেন, বলরাম তুই আমার গোপালকে গোষ্ঠে নিয়ে গিয়ে কাছে কাছে রাখবি, আবার বেরিয়ে অবসাদকালে আমার কাছে দিয়ে যাবি। এই বলে মা যশোমতী বলরামের হাতে গোপালকে সঁপে দিলেন। এইবার গোবিন্দ আমার দাদা বলরামকে সঙ্গে নিয়ে শ্রীরাম সুরামকে সঙ্গে নিয়ে যত ব্রজবালককে সঙ্গে নিয়ে মনের আনন্দে বিনোদী খেলা খেলতে লাগলো। বড় যোগা লোক সঙ্গে খেলাইয়া নানা রঙে বড় লোক সঙ্গে খেলাইয়া নানারণে বড় জবানক সঙ্গে খেলাইয়া নানারণে বড় লোক শোনে ছায়া দেব ছিল দন যত রাখার সঙ্গে রয়ে আজ বিনোদ খেলা খেলতে বিনোদ খেলা খেলতে লাগল করে বিনোদ খেলা খেলতে লাগল। গোবিন্দ যত ব্রজবালককে সঙ্গে নিয়ে শ্রীরাম সুরামকে সঙ্গে নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে মনের আনন্দে বিনোদী খেলা খেলছে। খেলতে খেলতে গোবিন্দের আমার আর খেলা ভালো লাগে না। তখন সুবলকে বলছে, সুবল রে এই নিতুই নিতুই এক খেলা আমার যে আর ভালো লাগে না রে, তাই তোরাই খেল। এই বলে
গোবিন্দ দাদা বলরামের সঙ্গে কদমে তলায় এসে বসলেন। দাদা বলরাম আমার ভাইয়ের মনের ভাব বুঝতে পেরে করলেন কি, অতিশয় সমভরে কদম তরুণকালে সমভরে কদম তরুণ অতিশয় সমভরে কদম তরুণকালে অতিশয় সমভরে কদম তরুণকালে অতিশয় সমভরে কদম তরুণকালে আলে সাহি সুতল বলা আমার বলে দাদা ঘুমাইয়া বলাই দাদা ঘুমাইয়া বলাই দাদা ঘুমাইল রে ভাই কানাইয়ের মন জানি বলাই দাদা ঘুমাইয়া কানাইয়ের মন জানি দাদা বলরাম আমার ভাই কানাইয়ের মনের ভাব বুঝতে পেরে কপট নিদ্রায় নিদ্রিত হলেন, হয়ে মনে মনে বলছে, ভাই কানাই তুই এই ধরাধামে বড় হয়ে জন্মেছিস বলে, আমি এই ধরাধামে বড় হয়ে জন্মেছি বলে আমি তোর লীলা দর্শন করতে পারি না, তাই আর আমি অগ্রজ হব না, আমি ঘুমিয়ে পড়লাম। প্রকাশ্য লীলা করে ভাই কানা প্রকাশ্য লীলা করিলে কানা প্রকাশ্য লীলা করে ভাই কানা লীলা করে ভাই কানা মায়ে পড়িয়ে তরুর তলায় তুই প্রকাশ্য লীলা করে ভাই কানা দাদা বলরামের মনের ভাব বুঝতে পেরে বলছে, দাদা গো তুমি মনে কোনো দুঃখ করো না, আমরা যখন কলিযুগে নিতাই গৌরূপে জন্ম নেব তখন তুমি হবে নিতাই আর আমি হব গৌর, আর তোমার হাতে থাকবে আমার রাধারানীর প্রেমের ভাষা। হরিবল হরিবল তাই দাদা গো ও তুমি যারে দেবে হরিবল হরিবল ও দাদা গো সেই হিত তুমি যারে অভিনব সে তো
যারে দেবে এ না সেই তো পাবে হবে প্রেম কান্ডারি দেবে ও সেই তো তুমি হবে প্রেম কান্ডারি যারে দিবে সে তো পাবে হবে দয়ালে তাই দেবে সেই তো পাবে তুমি হবে দয়ালে তাই দেবে না সে তো পাবে থাকবে রাধা প্রেমের ভান্ডার করে দেবে সেই তো পাবে আমার হাতে রইবে প্রেমের ভান্ডার তুমি যারে দেবে না সেই তো পাবে তুমি হবে নরনে তাই করে দেবে সেই তো পাবে তুমি হবে তারে তাহাই যারে দিবে না সেই তো পাবে হবে দয়ালে তাই দেবে সেই তো পাবে আমি বন্ধ কেহ পাবে না গো তুমি যারে দেবে না সেই তো পাবে হবে প্রেম ভান্ডারি দেবে সেই তো পাবে হবে প্রেম ভান্ডারি সেই তো পাবে তুমি হবে দয়ালে গোবিন্দর মুখের এই কথা শুনে মুরলী বলছে, প্রভু তোমরা যখন কলিযুগে নবদ্বীপে জন্ম নেবে তখন আমার কি উপায় হবে? তখন গোবিন্দ বলছে, সখী মুরলী আমি কি তোমায় ছেড়ে দিতে পারি? আমরা যখন কলিযুগে নবদ্বীপে জন্ম নেব তখন তোমায় সঙ্গে নিয়ে যাব। আর আমরা যখন নবদ্বীপের পথে পথে নাম কীর্তন করে বেড়াবো তখন তুমি কি করবে জানো? তুমি আগে আগে বেজে যাবে, আগে আগে বেজে যাবে, আগে আগে বেজে যাবে, আগে আগে বেজে যাবে, কাঁধে চড়ে আগে আগে বেজে যাবে, সবই করে আগে আগে বেজে যাবে, কাঁধে চড়ে আগে আগে বেজে যাবে, হরিদাসের কানে করে আগে আগে বেজে যাবে, কাঁধে করে আগে আগে বেজে যাবে, হরিদাসের কানে করে আগে আগে বেজে যাবে, কোনো কাম করবে আগে আগে বেজে যাবে,
ওগো ঘুমাইলা বলো গোবিন্দ আমার বলছে দেখ সুমন, আর তোর সঙ্গে যখন বিনোদে খেলা খেলছিলাম তখন তোর বদন হেরে আমার রাধা বদন মনে হল। তাই তুই যেমন করেই হোক
আমার রাধারানীকে আমার কাছে এনে দে ভাই। হ্যাঁ সুবল বলছে কানাই তুই আর আমার আরে কাজ করতে বলিস না, আমি ওই জটিলা কুটিলার কাছে আর যেতে পারবো না। আমার সে সুবল মিলনের কথা মনে আছে ভাই, সেদিন আমি মার খেতে খেতে বেঁচেছি। তুই যদি বলিস সুবল তুই এক্ষুনি মরে যা, তাহলে আমি তোর বদন হেরে এক্ষুনি মরে যেতে রাজি আছি ভাই, তবু আমি ওই জটিলা কুটিলার কাছে যাব না। গোবিন্দ আমার বলছে সুবল তাহলে কি আমার রাধাপ্রাপ্ত রাধারানীর দর্শন হবে না সুবল? সুবল বলছে হবে, সে তো তোর কাছেই আছে রে। কানাই বলছে কি বলছিস সুবল, একটু ভালো করে বল। কেন রে, তোর জঠর অঞ্চলে রয়েছে রোজা, জঠর অঞ্চলে রয়েছে রোজা, জঠর অঞ্চলে রয়েছে রোজা, জঠর অঞ্চলে রয়েছে রোজা, জঠর অঞ্চলে রয়েছে রোজা। তোমারে বলো না ভাই, জঠর অঞ্চলে রয়েছে রোজা, তোমারে বলো না ভাই, জঠর অঞ্চলে রয়েছে রোজা, আরে বলো না ভাই। আমি রাইতে পারে, আমি রাইতে পারে, রাইতে পারে, আমি রাইতে পারে, বিনোদিনী রায়। সুবল তুই কি বলছিস একটু ভালো করে বলবি, আমি কিন্তু বুঝতে পারছি না। কেন রে কানাই, তোর যে চন্দ্রাবলী আছে তাকে একবার বলে দেখ, সে তোর রাধারানীকে নিশ্চয় এনে দেবে। সুবল আমি চন্দ্রাবলীর কথা বলিনি। সুবল বলছে আমিও তো চন্দ্রাবলীর কথা বলি, আমি বলছি তোর মুরলীর কথা। মুরলীর আরাম নামাবলী থাকে চন্দ্রের সদনে, তাই তার নাম চন্দ্রাবলী। একবারে বাজারে কানা, বাজারে কানা, বাজারে কানা, বাজারে কানা, বাজারে কানা, রাধা 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 বলে 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 বাজারে কানা। সুবলা যেই না বলেছে কানাই তাড়াতাড়ি বাঁশিটাকে নিয়ে বাজাতে যাচ্ছে। সুবল বলছে কানাই শুধু বাঁশি বাজালে চলবে না, তোকে আর একটা কাজ করতে হবে, তোকে দানি সাজতে হবে। তাই কানাই আজ আমার দানি সেজেছে।
পটগানির কাছে পুরে তহে বসিল কানা পুরে তহে বসিল কানা দর্শনকে তো জানাইতে মোহন মোরলি হাতে সবকে তো জানাইতে মোহরলি হাতে মোহন মোরলি হাতে অদরে মধুর নিদবা অদরে মেঘবা অদরে মধুর নিদবা আরে অদরে মেঘবা ও বাঁশি বাজে কত কৌতূহলে বাজে কত কৌতূহলে বাজে কৌতূহলে বাজে কত কৌতূহলে বাজে কত কৌতূহলে রাধা 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 বলে বাজে কত কৌতূহলে ও রাধা 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 বলে বাজে বাজে কৌতূহলে রাধা বলে বাজে কত কৌতূহলে বাজে বাজে কত কৌতূহলে কত কৌতূহল গোবিন্দ বাবা যেই না বাঁশি বাজিয়েছেন ওই বাঁশি সংকেতের বাঁশি আমার রাধারানীর পরনে এসে প্রবেশ করেছে একদম 32 অক্ষর আসি প্রবেশ করেছে হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে রাধারানী আমার ললিতাকে বলছে ললিতা ললিতা ওই শোন গোবিন্দের বাঁশি যে বাজে আজ অভিসারে যেতে হবে ললিতা হচ্ছে রায় বাঁশি যে বাজছে তা আমরা জানবো কেমন করে তুই আজ আমাদের বাঁশি শোনাবি তারপর অভিসারে যাব ওরে দেখাতে কি পারবি রে রাজ কি পারবি রে কি পারবি রে পারবি রে বাজে মনে বাজে আর মনে বাজে মনে বাজে মনে বাজে আর মনে বাজে মনে বাজে আর মনে বাজে কৃষ্ণ বয়ার আঞ্জানো না মনে বাজে আর মনে বাজে কৃষ্ণ রানী জানে না মনে বাজে আর মনে বাজে কৃষ্ণ বয়ার আঞ্জানো না মনে বাজে আর মনে বাজে কৃষ্ণ রানী জানে না মনে বাজে আর মনে বাজে চন্দ্রশেখর পাই ওই কথাই বটে মোটে আরে চলো সবে যাই আমরা মথুরার হাটে তাই রাধারানী আমার গোবিন্দ যা যা খেতে ভালোবাসেন তাই তাই কসরতে সাজিয়ে নিয়েছে কিন্তু বাবা একটু ননি মাখন কম পড়ে গেছে তাই গোবিন্দ সেবার জন্য ননি মাখন কেনার জন্য আমি এই বৃন্দাবনে তারে তারে মাধুপুরি করে গোবিন্দ সেবা দেব বলে নিয়ে দিন ভিখারি নাই খোরি 10 টাকা দাও